রমজান সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতি নেওয়া আমাদের সকলের দাবি, ইমানের দাবি। এজন্য রমজানে শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং অন্যান্য ইবাদত করতেন। কেন? বলে শাবান মাসটা এমন মাস যেই মাসে ঈমানদারদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। শাবানে ঈমানদারদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ নবী বলেন, আমি পছন্দ করি যে আল্লাহর কাছে আমার আমলনামা যাবে আর আমি থাকবো রোজাদার। এই কারণে এমন কোনো গুনাহ করব না যে শাবান মাসে আমার আমলনামাটা আল্লাহর কাছে গুনাহগার হিসেবে পেশ হচ্ছে। প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করি, মা বোনরাও এখানে আসছেন, শুনছেন, সবার জন্য একটাই কথা, এই শাবান মাসটা অন্তত রমজান আসার আগ পর্যন্ত আমরা এমন কোনো গুনাহ করব না যে আল্লাহ পাকের কাছে আমলনামা গেলে যে আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব, ব্ল্যাক লিস্টে চলে যাব। বরঞ্চ রমজান পর্যন্ত দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেয় এবং রমজানের 30টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করে। আপনারা কি সজাগ আছেন না ঘুমায় আছেন? এটা আমার জানা দরকার। আছেন সজাগ? কিভাবে সজাগ আছেন একটু দেখি তো। আল্লাহু আকবার। এতটুকুই আপনাদের সীমা নাকি আরো একটু আছে? আছে আরো একটু? আমার শারীরিক অবস্থা তেমন বেশি ভালো না, গলার হালতও ভালো না, ঠান্ডা, মাথা ব্যথা। সুতরাং আমি যদি আপনাদেরকে বেশি প্রেশার দিই আমার কষ্ট হবে। আপনারা যদি আমাকে একটু চালায় নেন তাহলে কথা বলতে পারবো কিছুক্ষণ। কথার ফাঁকে যদি চলে আসে তাহলে দু একটা গজলও শোনা দিতে পারবো। তবে আপনারা যদি দুর্বল থাকেন, আমার কাছে মনে হবে না দুর্বল জাতিরে বেশি শোনায় লাভ নাই, তাহলে আমি নিরিবিলি আলোচনা করে চলে যাব। এখন আপনারা কি আমাকে নিরিবিলি আলোচনা করে যেতে দিবেন নাকি দু একটা গজল শোনাইতে বাধ্য করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ভিত্তি করবে। আপনারা কি যদি চুপচাপ থাকেন আমি আমার মতো থাকবো, আর যদি কথাবার্তা বলেন আমার সাথে তাহলে আমি সবই করবো ইনশাআল্লাহ। ঘুমাবেন না কথা বলবেন? ঘুমাবেন কি? সজাগ থাকবেন? আরো একবার নারায়ে তাকবীর। সামনে পিছনে ডানে বায়ে, আমি বলছিলাম বসে যাইতে, এখনো দাঁড়ায় আছে, তা কারে বললাম? কাজ নাই এখন, বসেন। কাজ নাই, বসেন। পরিবেশ, সবকিছুর পরিবেশ আছে। যতক্ষণ থাকবো আওয়াজকে উঁচু করে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? বহুত ভয় করে চলছে জনগণ বাংলাদেশের। এখন আর কেউ কাউরে ভয় পায় না। কি বলেন, ঠিক না? যে পরিমাণে গোলামি অতীত বছরগুলোতে হয়েছে, এই পরিমাণে যদি কেউ আল্লাহকে ডাকতো সব বুজুর্গ হয়ে যেত। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এটার অনুকূলে কিছুক্ষণ কথা বলবো। এই কথা আল্লাহ পাক এই মুখতাসার কথায় যেন বরকত দান করে, আমলের নিয়ত শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা সবাই নবীর উম্মত, কি ঠিক তো? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নেতা রাসূলকেই মানি, অন্য কাউকে মানি। যদিও আমাদের দেশে বারবার স্লোগান হয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সমস্ত স্লোগান হলো মিথ্যা স্লোগান, এগুলো ধান্দাবাজির স্লোগান। এই জমিনে আল্লাহ পাক শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকেই একমাত্র উত্তম চরিত্রের বানিয়েছেন। এছাড়া কারো চরিত্রেই ঝামেলা, সবার চরিত্র উল্টাপাল্টা আছে। কারো চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে? সম্ভব? আল্লাহ পাক নবীকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকেও সমস্ত দুনিয়ার সব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। রাসূল বলেন, এই আমার উম্মতেরা সব নবীর উম্মতের আগে তোমরা আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবেন।
সবাই থাকবে পিছনে, তোমরা থাকবা আগে আগে, তোমরা ঢুকবা আগে, এরপরে ঢুকবে অন্য উম্মতেরা। তার মানে জান্নাতে আমরা আগে যাব, আমরা আগে যাব, এটা আমাদের সম্মান। কোন নবীর উম্মতরা আমাদের আগে জান্নাতে যাবে না, যদিও গুনাহ আমাদের বেশি। আমাদের গুনাহ বেশি হলেও আল্লাহ পাক জান্নাতে আমাদেরকেই আগে দান করবেন। সুবহানাল্লাহ, এত সম্মান মর্যাদা দুনিয়াতে কোনো নবীকে আল্লাহ পাক দেন নাই। আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী বলেন, মর্যাদা আল্লাহ পাক আমাকে এভাবে দিয়েছেন, আদম যখন জন্মও হয় নাই, যদিও আমি শেষ নবী। রাসূল বলেন, যদিও আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন। রাসূল বলেন, আনা নবিয়্যুল আউয়ালিন ওয়াল আখিরিন। যদিও আমি শেষ নবী, কিন্তু আদম, আমি তখন থেকে নবী যখন আদম নবীর জন্মই হয় নাই। আদম যখন নবী হয় নাই, অথবা আদমের জন্মও হয় নাই, তখন আল্লাহ পাক আপনার আমার রসুলকে আখিরি উম্মত বানায়, আখিরি নবী বানায় দিয়েছেন। তার মানে নির্বাচিত হয়েছে সবার আগে। আল্লাহ পাক নবীকে নির্বাচন করেছেন সবার আগে। আসমান জমিন গঠন করার আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক নির্বাচন করে দিয়েছেন। নবী দুনিয়াতে সবার পরে আসছেন, কিন্তু মনোনীত হয়েছেন সবার আগে। আপনাদের প্রোগ্রামে প্রধান আলোচকের নামে আপনারা আমার নাম দিয়েছেন, দাওয়াত দিয়েছেন হয়তো সবার আগে আমাকে, তারপরে অন্যান্য আলোচকদেরকে দাওয়াত দিয়েছেন আগে, কিন্তু বয়ানে দিয়েছেন রাত 11টায়। উচিত ছিল আসরের পরে বয়ান দেওয়া। সিরিয়াল আগে না, কথা কয় না, কথা কি বুঝতেছেন? সিরিয়াল আমার আগে, উচিত ছিল বয়ানও আমাকে আগে দেওয়ার, কিন্তু দিয়েছেন সবার পরে। তার মানে প্রধান অতিথি যিনি থাকে, তিনি সবার পরে আলোচনা করলেও নির্বাচিত হয় সবার আগে। সমস্ত নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন হয়েছেন আগে, বসেছেন সবার পরে। কেন? প্রধান অতিথি। সম্মান বেশি থাকে না কম থাকে? প্রধান অতিথির মর্যাদা সবার বেশি থাকে। এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন দুনিয়াতে। কত নবী রাসূলরাই তো আসছেন, কত মানুষরাই তো জন্মগ্রহণ করছে। আমেনা বলে, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে আল্লাহ পাক তার মর্যাদা বজায় রাখতে যায়, তাকে সিজদাবনত অবস্থায় দুনিয়াতে আল্লাহ পাক জন্মগ্রহণ করিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পর্যন্ত জান্নাতের প্রত্যেকটা দেয়ালে গলিতে গলিতে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা রাসূলের মর্যাদা, সম্মান। নবী দুনিয়াতে আসছেন পরে, নির্বাচিত হয়েছেন আগে। যেখানে গেছেন ওই জায়গা স্মরণের জায়গা হয়ে গেছে, এবং তার নাম মিটায় দিতে যারা চেয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা, তাদের নাম দুনিয়াতে নাই, কিন্তু মুহাম্মদের নাম এখন সবার গলার মালা। প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আল্লাহু আকবার। এত মর্যাদা আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এত মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দান করলাম। সারা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ নবীকে সম্মান আর মর্যাদার দিক থেকে এত বেশি, এত বড় বানাইলাম, যার কারণে আমার পয়গম্বরের উপর আমি আল্লাহ একা নয়, আমার সমস্ত ফেরেশতারা 24টা ঘন্টা প্রতিনিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আর রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মর্যাদা দান করলেন। কোরআনে অসংখ্য নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সমস্ত নবীদেরকে যখন আল্লাহ পাক ডাকলেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন ডাকলেন, আল্লাহ পাক কোরআনে আদমকেও ডাকছেন, ঈসাকেও ডাকছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আল্লাহ পাক আদম পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসা নবীকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ বলেন, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। আল্লাহ বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। ইয়াহইয়া নবীকে নাম ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যাল কিফল।
ইব্রাহিম, ইসমাইল, যুলকিফলকেও নাম ধরে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। দাউদ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নাম ধরে যখন ডাকলেন, আমার আল্লাহ ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকেন নাই। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে আল্লাহ পাক বলেন, যখন নাকি ডাকতে মন চায় আমার আল্লাহ ডাক দেয়া কইছে এ মুহাম্মদ, এটা বলেন নাই। আমার আল্লাহ পাক আমার নবীকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ আমার নবীকে নবী বলে সম্বোধন করলেন, রাসূল বলে সম্বোধন করলেন। কখনো আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো বলেন হামিম, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে নয় নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন। যদিও আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এখানেও আল্লাহ পাক রাসূল শব্দ ব্যবহার করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ পাক বলেন তোমাদের জন্য তোমাদের ভিতরে রাসূলকে দিলাম। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, এক এক জায়গায় এক একটা ভাবে ডাক দেয়া বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলেন। যদিও কোনো কোনো জায়গায় মুহাম্মদ বলেছেন, কিন্তু মুহাম্মদের পাশাপাশি আল্লাহ পাক রাসূল শব্দটাও লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা জায়গাতেও শুধু মুহাম্মদ বলে আল্লাহ পাক আমার নবীকে ডাকেন নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুহাম্মাদের পাশে রাসূল লাগায় দিবেন। আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আরেক জায়গায় ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নাম্বার পরিচয়, মুহাম্মদের এক নাম্বার পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলেন আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। নবী আমার শেষ নবী, আখিরি নবী, খাতমে নবী। এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন আর নবী আসবে নাকি আসবে না? কথা কয় না, আসবে। আমাদের দেশে কাদিয়ানীরা আছে না নাই? গোটা বিশ্বের ভিতরে এই কাদিয়ানীর দোসরেরা আছে যারা আমার নবীর খাতমে নবুয়ত মানে না। মনে রাখবেন, যারা নবীর খাতমে নবুয়ত মানে না তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? কাদিয়ানীরা মুসলমান নাকি কাফের? জোরে সোরে বলেন তো, আরো জোরে বলেন তো। কাফের, কাফের। কথা কয় না, জোরে বলেন। কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের। ইসরায়েলি পণ্য মুসলমান যেভাবে বয়কট করলো, ঠিক সেভাবেই প্রত্যেকটা মুসলমানের জন্য কাদিয়ানীদের পণ্য বয়কট করা ঈমানের দাবি, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে
যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা? নবীর পরে নবী আছে, যারা দাবি করে তারা মুসলমান না কাফের? আমার নবী ডাক দিয়া কয়, শুনো, আমার উদাহরণ হলো এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালে একটা মানুষ যাইতেছে পাশ দিয়া হেঁটে, দেয়ালের ভিতরে তাকায় দেখে মাঝখানে একটা ইট খালি। লোকটা ডাক দিয়া কয়, এত চমৎকার একটা দেয়াল কিন্তু ইট একটা নাই। আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ পাক ওই ইট হিসেবে আমাকে দেয়ালের মাঝখানে লাগাই দিয়েছেন। এখন এই দেয়ালে বাড়তি ইট লাগাইলেও সৌন্দর্য না, আবার ইট খুলে ফেললেও সুন্দর লাগবে না। আমি ওই ইট, যেই ইটটা সর্বশেষে লাগানো হয়, তার মানে আমি সেই নবী, যেই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা। যারা বলেন আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম তো ঘোষণা করলেনই না, নবীকে সব জায়গায় নবী আর রাসূল বলে সম্বোধন করলেন। এরপরে আল্লাহ পাক উম্মতকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। নবীকে তোমরা খবরদার, একে অপরকে যেমনে ভাই ভাই বলে ডাক দাও, খবরদার সম্মানিত নবীকে এমনি ডাকবা না, রাসূল বলে ডাকবা, নবী বলে ডাকবা। নবীর সামনে যখন বসবা খবরদার কথা বলা যাবে না, যদি বলতেই হয় উঁচু গলায় নয় নিচু গলায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার নবীর সামনে কোনোদিন কেউ জবানের কণ্ঠকে উঁচু করে কথা বলা যাবে না, হারাম। এত বড় মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে কোনো নবীকে দেন না, আমার নবীকে দিয়েছেন। এত মর্যাদা দিয়েছেন যার কারণে নবী আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা এলাকার মানুষদেরকে, সমস্ত নবীদেরকে, সমস্ত কিতাবে আমার পয়গম্বর কেমন হবে, কোন জায়গায় আসবে, নবীর নাম কি, এগুলো আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিলেন, আমেনা ডাক দেয়া কয়, দুনিয়াতে সব মায়েরা তাদের সন্তানকে গর্ভে নেওয়ার পরে ব্যথা লাগে, গর্ভের কষ্ট হয়। মোহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, আল্লাহর কসম, মোহাম্মদ গর্ভে থাকা অবস্থায় বাচ্চা গর্ভে থাকার কষ্ট একটা দিনের জন্য আমি আমেনা বুঝি নাই। সুবহানাল্লাহ, আসতে কইলেন। ভাইরা আমার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, আমেনা বুঝেও নাই, জন্মগ্রহণ করলেন সেজদারত অবস্থায়। হালিমাতুস সাদিয়া কয়, মোহাম্মদকে যখন আমি দেখলাম, ও যখন মাত্র কথা বলা শিখে, কারণ আমি তো তাকে দুধ পান করাইছি। মোহাম্মদের যখন বয়স 2 বছর, আমাদের সন্তানরা 2 বছর বয়স হইলে বাবারে ডাকা শিখে, মারে ডাকা শিখে, দাদারে ডাকা শিখে, মারে অন্য অথবা অন্য কোনো নাম ডাকা শিখে। যদি কোনো ইমানদার হয়, সেই ইমানদারের সন্তানরা তাদেরকে আল্লাহ ডাকা শিখায়। কিন্তু অধিকাংশ বান্দারা সন্তান যখন সর্বপ্রথম কথা বলা শিখে, আব্বা অথবা আম্মা বলা শিখে। হালিমাতুস সাদিয়া বলে, মোহাম্মদ যখন প্রথম কথা বলা শিখলো, মোহাম্মদের জবানের সর্বপ্রথম কথাটাই ছিল এইটা, কি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মর্যাদা বেশি না কম? সবচেয়ে বেশি না সবার চেয়ে নিচে? সবার চেয়ে বেশি। এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, যার কারণে আমার নবী যে দুনিয়াতে আসবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই ফিট করে রাখলেন। নবী যেখানে যায় ওই জায়গাটা স্বর্ণের চাইতেও দামি হয়। মদিনাকে চিনতো কে? কিন্তু আমার নবী মক্কার জমিন থেকে হিজরত করে মদিনা গেলেন, মদিনার মাটিকে আল্লাহ পাক স্বর্ণের চাইতেও খাঁটি বানায় দিছে। আল্লাহ পাকের আরশের চাইতে মদিনার রওজার মাটির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেখানেই গেছেন সেই জায়গা স্মরণের জায়গা, সেই জায়গা বরকতের জায়গা। নবীর বরকতি হাত যেখানে পড়ছে ওই জায়গাটাও বরকতময় জায়গা হয়ে গেছে। আল্লাহর নবী বরকত শুধু নবী হতে হওয়ার পরে হন নাই, নবী হওয়ার আগেই হয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে সুন্দর করে ঘটনা বর্ণনা আছে। রাসূল কারীমের বয়স যখন মাত্র 9-10 বছর বয়স, খুব বুঝবেন,
যখন নবীও হয় নাই, মাত্র শিশু মানুষ, আবু তালেব বলে আমি একবার ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ব্যবসার জন্য আমরা সিরিয়ার দিকে রওনা হইতে গেলাম। আমার ভাতিজা আমার ডাক দেওয়া, কাকা আমার সঙ্গে নেওয়া লাগবে। দেখবেন সন্তান অথবা ভাতিজা অথবা বাগিনা, মামা যখন ঘুরতে যায় বাগিনা আর ভাতিজা সন্তান বাবা মা মামা খালাদেরকে আবার লাগানো আছে দেখা যায়। পাদ্রী এবার আল্লাহু আকবার, এটাও তো মিলে গেল। আবু তালেব ডাক দেয়া, আরে আপনি এত কি মিলান? পাদ্রী ডাক দেয়া কয়, শোনো আবু তালেব, আমি যেটা মিলাইতে চাইলাম ওটাও মিলে গেল। এখন তুমি আমাকে বলো, বাচ্চাটা তোমার সন্তান নাকি অন্য কেউ? আবু তালেব বলে সন্তান। যেহেতু মুহাম্মদের বাবা নাই, যার কারণে আবু তালেব তার সন্তানের চাইতেও বেশি মহব্বত করতেন, আদর করতেন। পাদ্রী ডাক দেয়া কয়, এতক্ষণ যা কিছু মিলাইলাম, এটা যদি তোমার সন্তান হয় একটাও ঠিক হবে না, সব বেঠিক হয়ে যাবে। আমার তো দিল বলে এটা তোমার সন্তান নয়। আমার সমস্ত কিতাব অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী এই বাচ্চার নাম হবে মুহাম্মদ ইবনে আবু তালেব নয়, এই বাচ্চার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবু তালেব এবার তাকায় অবাক হয়ে গেল, আরে আপনি কেমনে বুঝলেন? পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু তালেব শুনো, এটা সাধারণ কোনো বাচ্চা নয়। আখিরি জামানায় আমার আল্লাহ একজন নবী সন্তানটা, আখিরি জামানায় আমার আল্লাহ এই বাচ্চাটাকেই শেষ নবী হিসেবে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আর কোনো দেরি নয়, এই বাচ্চাটাকে তুমি ওই সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার দরকার নাই, এখান থেকেই সোজাসুজি মক্কায় তুমি তাকে রিটার্ন দিয়ে দাও। একে যদি সিরিয়ার ওই পাদ্রীরা দেখে, ইহুদিরা দেখে, নাসারারা যদি দেখে, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। সুতরাং মুহাম্মদকে বাঁচানোর জন্য তুমি তাকে তার মক্কায় ঘরের মধ্যে ফেরত দিয়া দাও। এবার আবু তালেব ডাক দিয়া বলে, আপনি কেমনে বুঝলেন এটা যে আখেরি নবী হবে? মুহাম্মদকে আমি সঙ্গে নিয়ে ঘুরি, আমিও জানি না এটা যে শেষ নবী হবে। পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব, তোমরা যখন বিশাল বড় কাফেলা দূর থেকে সামনে আগাইতেছ, আল্লাহর কসম আমি তাকায় দেখলাম মুহাম্মদ যখন তোমাদের সঙ্গে হাঁটতেছে। আমি এই জায়গাটায় এতদিন পর্যন্ত অপেক্ষমান এই সময়টার জন্যই, এই সময়টাতে আল্লাহর নবী মুহাম্মদ এই জায়গা দিয়ে অতিবাহিত হবে। আমি কেমনে বুঝলাম জানো? আমি তাকায় দেখলাম দূর থেকে তোমাদের সবার মাথার উপরে আল্লাহর আসমানের সূর্যের তাপ, কিন্তু মুহাম্মদের মাথায় আসমান থেকে মেঘের টুকরা ছায়া দিতে দিতে সামনে আগায়। মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস, খুদা মদ হ্যাঁ আফরি মুস্তফা বস, মুহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সম্মান দান করলেন, যার কারণে নবী যা আসবে আখেরি নবী হবে, এগুলা পূর্ববর্তী কিতাবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। নবী যখন এরকম নবুয়ত পাওয়ার আগে 40 বছরের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? কথা কয় না? ইসলামের কয় নম্বর খলিফা বলেন তো? 1 নম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম প্রথম গ্রহণ করেছেন পুরুষদের মধ্যে, যুবকদের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বন্ধু, নবীর সাহাবী খলিফা আবু বকর সিদ্দিক একবার শামে গেলেন ব্যবসার জন্য। গভীর রাতের ভিতরে হঠাৎ করে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে তাকায় দেখে আসমান থেকে পূর্ণিমার চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের কোলের মধ্যে নামায় দিয়ে বসায় দিছে। সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন আসমানের পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেল। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আসমানের পূর্ণিমার চাঁদ। এবার আবু বকর ঘুম থেকে জেগে হন্তদন্ত হয়ে চলে গেল একটা পাদ্রীর নিকটে। ডাক দিয়া বলে, পাদ্রী এ ব্যাখ্যাবিদ, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির, তুমি কি একটু বলবা এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? ব্যাখ্যাবিদ ডাক দিয়া কয়, এই বাড়ি কই তোমার? মক্কা। নাম কি? বলে আবু বকর। কাহা এত রাজ কপাল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর কারে এত কথা বাদ দিয়ে আমার ব্যাখ্যা আগে বলেন। আমি দেখলাম আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির,
আপনি একটু আমাকে বলবেন ব্যাখ্যা কি? পাদ্রী ডাক দিয়া বলে, ইন্নাহু সায়বাযু ফীকুম নবী আখিরিজ জামান তাকুনু ওয়াজিরান ফি হায়াতিহি ওয়া খলিফাতাম বা'দা মামাতিহি। পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু বকর অচিরেই মক্কার জমিনে আখিরি জামানার পয়গম্বর হিজরত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে শেষ জামানার পয়গম্বরকে আবির্ভাব করবে। দুনিয়ার জমিনে ওই নবী বেঁচে থাকা অবস্থায় তুমি আবু বকর তার সাহাবী হইবা, আর ওই নবীর ইন্তেকালের পর ইসলামের সর্বপ্রথম খলিফা তুমি আবু বকরকেই আল্লাহ পাক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আবু বকর অবাক হয়ে যায়। সুন্দর করে ব্যবসা বাণিজ্য শেষে মক্কার জমিনে যখন চলে যায়, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করে মক্কার কি হাল। আবু জাহেল ডাক দিয়া কয়, এর আবু বকর মক্কার হালত ভালো না। বলে কেন? মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ কেমনে পাগল হলো? কারে? এ নিজের নবী বলে স্বীকার করতেছে। আবু বকর কয়, তাই নাকি? বলে হ্যাঁ। কি বলছে? সে নাকি নবী। সে যদি নবী হয় তাহলে তার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। আবু জাহেলকে খবরদার, যায় না যায় না, এর কেমন জানি কথা কয়, কেমনে জানি কথা কয়, মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর কথা ফি সাউতিহি সাহর, তার কথায় ছিল জাদু। মানুষ শুনলে পাগল হয়ে ইসলামের ছায়ায় চলে আসত। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া মুহাম্মাদের ঘরের সামনে যায়, ডাক দিয়া বলতেছে, দোস্ত কি খবর? কয় ভালো, শুনলাম তুমি নাকি নবী হইছো। কয় হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়তি দান করছেন। আবু বকর ডাক দেয়া কলে, মাদ দলিল, দলিল কি? আগে দলিল দাও, তারপরে বিশ্বাস করবো তুমি শেষ জামানার নবী। এবার আমার নবী, আচ্ছা বলেন। তা আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমি যে শামে স্বপ্ন দেখলাম, আমার কোলের ভিতরে আসমানের জাত, এই স্বপ্নর ব্যাখ্যা আমি কাউরে বলি নাই, বিবি কেউ বলি নাই। আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ দলিল দাও, তুমি যে নবুয়ত পাইছো এটার প্রমাণ দাও। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আদ-দালিলু আলা মা আদঈ রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম। হে আবু বকর, আমার নবুয়তের সর্বপ্রথম দলিল, তুমি শাম দেশে গেলা ব্যবসার জন্য, ওখানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলা আসমান থেকে পূর্ণিমার চাঁদ তোমার কোলে হাজির হইল। আমার নবুয়তের সর্বপ্রথম দলিল হলো তোমার শাম দেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা। নবী কি জানতো যে আবু বকর স্বপ্ন দেখছে? জানাইছেন কে? আল্লাহ। এটা হলো নবীর সম্মান, মর্যাদা। এত মর্যাদা আল্লাহ দিলেন, যার কারণে নবী আসার আগেই দুনিয়াতে সব আল্লাহ খোলাসা করে দিলেন। ওই নবীকে গাছ চিনল, মাছ চিনল। ওই যে পাদ্রী ডাক দেয়া কয়, আবু তালেব, আমি তাকায় তাকায় দেখেছি মুহাম্মদ যখন সামনে আগে আসে, দুপাশের গাছগুলো মুহাম্মদের কুদরতি পায়ের ভিতরে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীকে গাছ চিনল, আসমানের চন্দ্র চিনল, কিন্তু এই এলাকার যুবকেরা চিনল না, যার কারণে অধিকাংশ যুবকদের চেহারার মধ্যে নবীর সুন্নতি দাড়ি দেখা যায় না। ঠিক কিনা? সবাই চিনল, আসমান জমিন চিনল, সব চিনল, কিন্তু আমরা মুসলমান চিনলাম না, যার কারণে নেতার আদর্শকে বাদ দিয়া, নবীর আদর্শকে বাদ দিয়া রাজনৈতিক নেতার আদর্শের পিছনেই ছুটি। আরে আদর্শ তো তখন মানব নেতার, যখন নেতার সঙ্গে আমার নবীর আদর্শর মিল থাকবে। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত নবীর আদর্শের সঙ্গে নেতার আদর্শ মিলবে না, আমরা ওই নেতার আদর্শকেও মানব না। ঠিক কিনা? নবীর আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম আদর্শ বানায় দিলেন। নবীকে আল্লাহ পাক মর্যাদা দান করলেন, যার কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতারা ওই নবীর উপরেই দুরূদ পাঠায়, সালাম পাঠায়, রহমত পাঠায়। সুতরাং মুমিনের দল, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও ওই নবীর উপরে দুরূদ আর সালাম আর রহমত পৌঁছাও। আমরা উম্মত হইছি খালি মুখে মুখে, খালি খিচুড়ি পাইলেই আশিকে রাসূল, জিলাপি পাইলেই আশিকে রাসূল,
সারা বছর নবীর ইশক নাই, মহব্বত নাই, যারা উম্মত দাবি করে নামাজ পড়ে না, সুন্নত মানে না, এগুলা একটাও মুমিন নয়, এগুলা ভণ্ড বেঈমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? দাবি করার নাম কি মুসলমান? চোরেও দাবি করে সে মুসলমান। কি বলেন? চোর, বাটপার, ধান্দাবাজ, দুর্নীতিবাজ এগুলাও দাবি করে। এরা কি? যার কারণে তো কইছে যে আমি ইসলাম কম বুঝি না। প্রত্যেক দিন কমাস কম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। তাহলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার জনগণের টাকা চুরি কইরা ওপারে পাঠাইতেও দ্বিধা করে না। তার মানে দাবি করার নাম মুমিন না, কামের নাম মুমিন। খালি বললেই হয় না যে আমরা তাহাজ্জুদ পড়ি, জায়নামাজ খুঁজি, এই করি, সেই করি, হ্যান করি, ত্যান করি। আল্লাহ পাক বলেন মুসলমানের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যারা মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন এরা নিজেরা মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, কিন্তু একটাও মুমিন নয়, এরা সব হলো বেঈমান, মুনাফিক, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নবীর উম্মত দাবি করলেই হয় না, নবীর সঙ্গে মহাব্বত মিলাইবেন। বহুত বয়ান শুনছেন, অনেক বয়ান শুনছেন, শেষমেশ কিছু কথা বলে যাই, এগুলো মনোযোগের সঙ্গে শুনেন, আমলের নিয়তে। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা ওই নবীর উপরে রহমত বর্ষণ করে। আপনার আমার কাজ কি? পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করলে আল্লাহর নবীর সঙ্গে মহব্বত তৈরি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে কোনো বান্দা যদি আমি নবীর সঙ্গে থাকতে চায়, আল্লাহর নবী বলেন আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ। কেউ যদি কিয়ামতে জান্নাতে আমার পাশের ঘরে থাকতে চায়, ওই বান্দা বেশি বেশি যেন আমি নবীর উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। যে যত বেশি দুরূদের আমল আমি নবীর উপরে করবে, আল্লাহ তাকে তত বেশি আমি নবীর জান্নাতের নিকটে রাখবে। সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে থাকতে চাই, ইচ্ছা আসলে ইচ্ছা আছে, ইচ্ছা আছে। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। নবী বলেন যে যত বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বে, ও তত বেশি জান্নাতে আমার পাশে থাকবে। একবার পড়বে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, একবার পড়বে 10টা রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালকে কইেন, সমস্যা নাই। শীতে আপনারাও মরে গেছেন, আমিও মরে গেছি, আর কি আর করার। আল্লাহ নবী ডাক দিয়া বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার পড়বে কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। অন্য হাদিসে নবী বলেন প্রত্যেক সপ্তাহে আমি পয়গম্বরের নিকটে বান্দার আইডি কার্ড নিয়ে আমি নবীর সামনে বান্দার আমলনামা হাজির করা হয়। যেই বান্দা যত বেশি দুরূদের আমল করবে, ওই বান্দার আমলনামা পয়গম্বরের সামনে পেশ করা হয়। বাবার নাম, এলাকার নাম, ঠিকানা, ছবি সহ প্রত্যেকটা জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বান্দার আমলনামা পেশ করা হয়। যেই বান্দার আমল যত বেশি পেশ করা হয়, ওই বান্দাকে তত বেশি নবী চিনে, আর যেই বান্দাকে যত বেশি পয়গম্বর চিনবে, ওই বান্দার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তত আগে আগে করবেন। সুবহানাল্লাহ। দুরূদের কি বড় ফজিলত দেখেন। ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাই। হযরত শিবলী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। উনি বলেন আমি একবার হজের সফরে গেলাম, যাওয়ার পর কাবা তাওয়াফ করতেছি, সাফা মারওয়া সাই করতেছি। এমন একজন যুবককে আমি দেখলাম, যেই যুবকটা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে আর জবান দিয়ে একটা শব্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে। আমি তাকে সাফা মারওয়া সাইরত অবস্থায় এই দুরূদ তেলাওয়াত করতে দেখছি, বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় দুরূদটাই পড়তে দেখেছি। হজের সফরের পর আমি তাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, যুবক কি ব্যাপার, বারবার তুমি অন্য কোনো দোয়া দুরূদ নয়,
দুরূদ শরীফের আমল কেন করলা? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে আমি হজের সফরে রওনা হওয়ার সময় আমার বাবা আর আমি রওনা দিয়ে দিছি। প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ, যার কারণে আমি আমার বাবাকে একটা জায়গায় তাবুকের সুস্থতার জন্য অপেক্ষা করলাম। হেকিম দেখাইলাম, ডাক্তার দেখাইলাম আমার বাবার সুস্থতার জন্য, কিন্তু সুস্থতার কোনো খবর নাই। যখন নাকি আমার বাবা অসুস্থ হইল, একদিন দুই দিন যায়, হঠাৎ করে অসুস্থতার হালত খারাপ হতে হতে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। আমার বাবার লাশটা জানাজার জন্য, কাফন দাফন দেওয়ার জন্য আমি পেরেশান হয়ে গেলাম। কি করব? এলাকার কিছু মানুষকে ডাক দিলাম, কেউ আসে না। সবাই আমার বাবার সামনে আসলো, এসে তাকায় দেখে আমার বাবার ইন্তেকালের পর চেহারাটা কুৎসিত কালো হয়ে বিকৃত হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম যে কিরে, এত চমৎকার সুন্দর চেহারার মানুষের চেহারা এমন খারাপ হয়ে গেল কিভাবে? আমি আমার বাবার চেহারাটা কুৎসিত অবস্থা দেখে পেরেশান। একটু একটু করে আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমার বাবার লাশটা জানাজার জন্য কিছু বন্দোবস্ত করে দাও। পেরেশানি করতে করতে আমি ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে স্বপ্নে তাকায় দেখি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নে হাজির হয়ে গেছে। আমি আমার নবীকে স্বপ্নে যুগে দেখলাম। আমি আমার নবীকে স্বপ্নে যুগে তাকায় দেখি আমার নবী আমার সঙ্গে কথা না বলে আমার বাবার মাথার মধ্যে, চেহারার মধ্যে নবীর হাত মুবারক বুলায় দেয়। আমি আমার পয়গম্বরকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার চেহারার মধ্যে হাতটা বুলায় দিলেন। নবী, আমি খুব খুশি হইলাম। নবী আমার ডাক দিয়া কইল, এ উম্মত, যেই ব্যক্তি আমি নবীকে জমিনের মধ্যে ভুলে না, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমি নবীর উপরে ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমার পয়গম্বরকে আমি আর পরে দেখলাম না। আমি ঘুম থেকে জেগে গেলাম, স্বপ্নে এতটুকু দেখলাম, এতটুকুই বুঝলাম, তার মানে আমার বাবা হয়তো দুরূদের আমল করতেন। যখন নাকি আমি ঘুম থেকে জাগলাম, এলাকার কিছু মানুষকে আবার ডাক দিলাম জানাজার জন্য। এবার আমি জানাজার নামাজ পড়ায় দিলাম। পিছন দিয়ে তাকায় দেখলাম জানাজার পর আমার বাবার লাশের জানাজার জন্য পিছনে সারিবদ্ধ হয়ে হাজার হাজার মুসল্লি আমার নজরে পড়লো, যেন আসমান থেকে আল্লাহর ফেরেশতারা আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। আমার বুঝতে বাকি রইল না, আমার বাবার যদিও গুনাহ ছিল, কিন্তু দুরূদের বরকতে আল্লাহ পাক আমার বাবাকে পয়গম্বরের সুপারিশ মঞ্জুর করে দিলেন। এইখান থেকে নিয়ত করলাম, তখন থেকে নিয়ত করলাম, যতদিন হায়াতে বাঁচব পয়গম্বরের নামের দুরূদ আমার জমানো উঠায় নিব। এই কারণে বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় দুরূদের আমল করছি, সাফা মারওয়া সাই করা অবস্থায় দুরূদের আমল করছি। এই আমলটা এত দামি আমল, যে ব্যক্তি আমল করে আল্লাহ দুনিয়া আখিরাতে ওই বান্দাকে সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এখানে আমরা বসা আছি, মাগরিব থেকে এই পর্যন্ত অনেক বয়ান শুনছি। সব বয়ান কিছু মনে আছে, কিছু মনে নাই। তবে যতটুকু মনে থাকবে আর না থাকুক, যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। প্রত্যেক দিন কম আস কম যখন সময় হয়, পয়গম্বরের সুপারিশ পাওয়ার জন্য জবানের মধ্যে দুরূদ শরীফের আমলটা উঠাইতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে দুইটা আমল অনেক বেশি দামি আমল। একটা আমাদের মাওলানা মাসুম বিল্লাহ বলে গেছেন আস্তাগফিরুল্লাহ, আরেকটা হইল দুরূদ শরীফের আমল। এই দুইটা আমল কোনো বান্দা যদি থেমে থেমে মাঝে মাঝে পড়ে, আল্লাহ পাক বান্দার সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করবেন। ওয়াদা আল্লাহ। কোন বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কেউ যদি দোয়ার শুরুতে এবং মাঝে দুরূদ না পড়ে, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে না, ওইটা আসমান আর জমিনের মাঝে ঝুলে থাকে। আর দুরূদ যখন পড়া হয়, তা আল্লাহ পাক বান্দার আমল নামা এবং মুনাজাত কবুল করে আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে দেয়। এই জন্য এক বান্দা দোয়া করলো যে আল্লাহ আমাকে এইটা দাও, আরেক বান্দা কয় আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করবে যে নবীর নামে দুরূদ পড়তেছে। আপনার বিপদ মুসিবত, যত বড় মুসিবতে পড়েন, কেউ যদি মুসিবতে পড়া অবস্থায় খালি আল্লাহর রাসূলের নামের দুরূদ জপতে থাকে, দুরূদের বরকতে আল্লাহ পাক বান্দার বিপদ দূর করে দিবেন। আপনি যদি বিশ্বাস না হয়, আজকে থেকে এই আমলটা আপনারা শুরু করেন। বিশ্বাস যদি না হয়, মুসিবতে আছেন, দুরূদ পড়েন। বিবিকে শিখায় দেন, বাচ্চাকে দুধ পান করানোর সময় দুরূদ পড়ে পড়ে দুধ পান করাও। তাহলে দেখবেন ওই বাচ্চা খাঁটি আশিকে রাসূল হয়ে যাবে, বাচ্চা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের
নারীরা তো এখন আর দুরুদ পড়বে কি? আমাদের সমাজের নারীরা এখন এদিক দিয়া দুধ পান করায়, ওদিক দিয়া মুভি দেখে, ফিডারটা মুখের ভিতরে না দিয়া নাকের ভিতরে ঢুকায় দেয়। হয় কি হয় না? এই হলো আমাদের মা বোনদের হাল। এই জন্য রান্না করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়বে, কাজ করতেছে দুরুদ পড়বে, অফিসে আদালতে বসে আছেন দুরুদ পড়েন, গাড়িতে বসে রয়েছেন দুরুদ পড়েন, হোন্ডা চালাইতেছেন দুরুদ পড়েন, ভ্যান চালাইতেছেন দুরুদ পড়েন, ফসলাদি করতেছেন দুরুদ পড়েন, অর্থাৎ যখন সময় পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা দুরুদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরুদ। ভাই আমাদের হালতটা হইল কি জানেন? আমরা মজমার মধ্যে যখন বসি 4-5 জন, কোনো কাম নাই, অযথা আরেকজনের নামে গীবত শিকায়াত করি। হয় কি এটা? রোজা রাখা অবস্থাতেও করে। কি লাভ? ধরলাম আপনি একজনের নামে গীবত করলেন, আমার নামে কোনো বদনাম রটাইলেন, বা আমার নামে কারো কাছে বদনাম করলেন, বা আপনি আপনার কোনো বন্ধুর নামে বদনাম করলেন। ফায়দা কি হইল আপনার? একটা ফায়দা হইল কি, যে আপনি আপনার এই গীবতের কারণে নিজের সমস্ত আমলগুলা বরবাদ করে তার কাছে দিয়ে দিলেন, আর তার গুণাগুলো আপনি নিয়ে নিলেন। এখন আপনি বলেন এটা কি ফায়দা না লস? চিনেন না, জানেন না, থাকে ঢাকায়, এই চুয়াডাঙ্গার মাটিতে বসে বসে তার গীবত করতেছেন। কোনো ফায়দা নেই। কারণ আমি মাঝে মাঝে বলি, গীবত যদি করতে হয় নিজের মা বাপের গীবত করবেন। কেন জানেন? অন্তত আপনার গীবতের নেকি নিয়া আপনি যখন মায়ের গীবত করবেন, তখন আপনার নেকিগুলা মায়ের কাছে যাবে, আর মায়ের গুণাগুলো আপনার কাছে আসবে। অন্তত আপনার নেকি নিয়ে আপনার মাটা অন্তত জান্নাতে যাক, এটা তো একটা সওয়াব হইল। তা আপনার গীবত করতে মন চাইলে মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, না এটা না ওই অমুকের গীবত তমুকের গীবত। ভাই অযথা নিজের হিসাব নিজে দিবেন, আরেকজনের হিসাব আরেকজন দিবে, আমি আমার হিসাব দিব, আপনি আপনার হিসাব দিবেন। সুতরাং আরেকজনের হিসাব না করে প্রত্যেকের উচিত প্রত্যেকের হিসাব নিজেরটা নিজে করা। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন, আল্লাহ পাক হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলায় নাও। এটা হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য গীবত শিকায়াত না করে, পরনিন্দা না করে, প্রতিহিংসা না করে যখন সময় হয় তখন সাল্লাল্লাহু আলাইহি বলেন না, এখনই বলেন না, পরে কেমনে বলবেন? জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়বেন, নবীর সঙ্গে মোহাব্বত জুড়ে যাবে, নবী আপনাকে জান্নাতে না নিয়ে যাবে না ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? কথা কয় না? হয়? কারা কারা আমলটা করবো হাতটা তুলে দেখায় দেয়। নারে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। আহারে, জাতি যেমন আমার ওয়াজও তেমন। পারেন এটা? শুনছেন? কথা কয় না? শুনছেন? শুনলে আমার সঙ্গে জবান খুলা রাসূলের মহব্বতে গান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জোরে, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্বজুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান।
তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান, নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন, তার অপমান করছে যা দুষ্ট ইতর আশালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন, কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ আমাদের সকলের ভিতরে রাসূলের মহব্বত ঢুকায় দেখ। এই মাসটা বরকতি মাস, যদিও ফেব্রুয়ারি মাস হিসেবে একটা গজবের দিন সামনে আছে, 14 আল্লাহর রহমত হইছে যে আল্লাহ 14 ফেব্রুয়ারির দিন হয়তো শবে বরাত দিবে, লাইলাতুল নিসফি মিন শাবান। এই দিনে বরকতি দিন কেউ যদি এলাকার যুবকেরা তার কপতির ডার্লিং নিয়ে বেরোয়, বুঝবেন তার জন্মের ভিতরে সমস্যা আছে। কারণ কোন মুসলমানের সন্তান এই পবিত্র দিনে নোংরামির কাজ করতে পারে না। রমজান সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতি নেওয়া আমাদের সকলের দাবি, ইমানের দাবি। এই জন্য রমজানে শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং অন্যান্য ইবাদত করতেন। কেন? বলে শাবান মাসটা এমন মাস যেই মাসে ইমানদারদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। শাবানে ইমানদারদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ নবী বলেন, আমি পছন্দ করি যে আল্লাহর কাছে আমার আমলনামা যাবে আর আমি থাকবো রোজাদার। এই কারণে এমন কোনো গুনাহ করব না যে শাবান মাসে আমার আমলনামাটা আল্লাহর কাছে গুনাহগার হিসেবে পেশ হচ্ছে। প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করি, মা বোনরাও এখানে আসছেন, শুনছেন, সবার জন্য একটাই কথা, এই শাবান মাসটা অন্তত রমজান আসার আগ পর্যন্ত আমরা এমন কোনো গুনাহ করব না যে আল্লাহ পাকের কাছে আমলনামা গেলে যে আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব, ব্ল্যাক লিস্টে চলে যাব। বরঞ্চ রমজান পর্যন্ত দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেয় এবং রমজানের 30টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করে। আর এই দুরুদের আমল যখন সময় হয়, দুরুদ আর ইস্তিগফার এই দুইটা যখন সময় হয়, যখন সুযোগ হয়, একটু জবান দিয়ে ওঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইস্তিগফার আর দুরুদের বরকতে আমাদেরকে মাফ করবেন। আশা করা যায় নবীর সঙ্গে আমাদের জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মাদ্রাসায় যারা দান সৎকার, শবে বরাতের আমাদের দেশে তো হালুয়া রুটি এগুলা আমাদের মা বোনরা রমজান আসার আগে শবে বরাত আসলেই বাস ইচ্ছা মতো শুরু করে। শবে বরাতে আলাদা কোনো ইবাদত নেই, কোনো ইবাদত নেই। হ্যাঁ, আপনি সর্বোচ্চ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, কিন্তু যদি মন চায় 4 রাকাত 10 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, এই তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন এবং কবরে যে একটু দোয়া করতে পারেন মানুষের কাছে, কিন্তু দলবদ্ধ হয়ে না। মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া টোয়া করলেন, কিন্তু যেভাবে আমাদের দেশে একদম হালুয়া রুটি দিয়ে একদম মানে সারা দিন বরবাদ করে দেয়, এগুলা সম্পূর্ণরূপে নতুনত্ব বেদাত যেটাকে বলা হয়। আমরা এটার থেকে বাঁচবো। আল্লাহ পাক যেন আমাদেরকে বেদাত মুক্ত, গোমরাহি মুক্ত হায়াত দান করে, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজমাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সকল ভুল ত্রুটিগুলো তুমি মাওলা ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। মালিক মেহেরবানি করে অনেক মা বোনরা আসছে, আল্লাহ যুবকরা আসছে, মুরব্বীরা আসছে, শেষ পর্যন্ত শীতের রাত্রে কষ্ট করে যারা বসছে, আল্লাহ তুমি সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সকলের মনের নেক মাকাসাদে হাসানাগুলোকে পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি সুস্থতার হায়াত দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও।
ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও, বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও আয় আল্লাহ। মা বোনদের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মাদ্রাসার পরিচালক ক্যান্সারে আক্রান্ত, আয় আল্লাহ তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও আয় আল্লাহ। আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আর রব্বুল আলামিন বাংলাদেশকে আল্লাহ, এই দেশকে আল্লাহ রহমতের দেশ হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ। গোটা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামী আইন আনার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা ইসলামের জন্য কাজ করতেছে আল্লাহ, সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও আয় আল্লাহ। মেহেরবানি করে আমাদের ভিতরে অনেকে বিপদগ্রস্ত আছে, বিপদ থেকে হেফাজত করো আয় আল্লাহ। যাদের মা বাবা জীবিত, মা বাবার খেদমত করার তৌফিক দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। মা বাবার হায়াত আমাদের উপরে দীর্ঘ করে দাও। যাদের মা বাবা ইন্তেকাল করেছে কবরের ভিতরে এই সওয়াবগুলো তুমি পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন তোমার হাবিবের রওজা একবার হলেও জিয়ারত করার তৌফিক দান করে দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। উমরা হজ এগুলো কঠিন হয়ে যাচ্ছে, তুমি আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ।